সুস্মিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি পাকাল মাছ নিয়ে চলে এসেছি। এই মাছটার নাম আমরা পাকাল বলি, তোমরা যদি অন্য নাম জানো তো অবশ্যই কমেন্টে আমাকে লিখে পাঠাবে। তা চলো এই মাছের আমি আজকে করব ঝাল আলু দিয়ে আর বড়ি দিয়ে। আর বড়ি দিয়ে খেতে এই মাছটা ভীষণ ভালো লাগে। এটা কিন্তু জ্যান্ত ছিল, আমি নুন দিয়ে এখানে মেরে দিয়েছি, না তো মাছ কাটতে পারবো না, আমি ভীষণ স্লিপ খায়। তা মাছগুলো ছোটো ছোটো টুকরো করে নেবো প্রথমেই। চলো আমি পুকুরে চলে এসেছি মাছ কাটার জন্যে। তা মাছটা আমি কেটে নেব, কিন্তু মাথাগুলো আমি বাদ দিয়ে দেবো। আর এখানে একটু পিছনটা একটু বাদ দিয়ে দেবো। ভীষণ স্লিপ খাচ্ছে মাছটা। আর এই মাঝখান থেকে এরকম দুটো টুকরো করে নেবো। এইভাবে মাছগুলো আমি কেটে নেব সবগুলো। এখানে দেখো মাছ আমার কিছু কাটা হয়ে গেছে আর ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। মাছগুলো প্রচণ্ড স্লিপ খায়। আর এর পিছনে কিন্তু শিরায় একটা কাঁটা আছে ছোট্ট ছোট্ট। এই কাঁটাটা কিন্তু কিছুতেই কাটা যাবে না, একদম ছোট্ট ছোট্ট, তা হাতে ধরতেও পারা যাবে না এই কাঁটাগুলো। তা চলো বাদবাকি মাছগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি রান্না। তাই এখানে দেখো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মাছগুলো দেখো এরকম ছোটো ছোটো টুকরো করেছি, এর কিন্তু একটাই কাঁটা। আর এই শিরার কাঁটা তো তোমাদেরকে বলেইছি, এর ছোট্ট ছোট্ট হয়, একদম কাটা যায় না ধরে। তা চলো লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখি। অল্প করে দিয়ে দেবো লবণ। আর হাফ চামচ দিয়ে দেবো হলুদ দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে। কেন এর আঁশ নেই, ফাটবে একটু, যার জন্য আমি একটু আগে থেকে মাখিয়ে রাখছি। তাই দেখে দেখো 5 মিনিট হয়ে গেছে। আমি এখানে বসিয়ে দিয়েছি কড়া, তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প করে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। আর এদিকে তো হলুদ মাখানোই রয়েছে মাছটার মধ্যে, তাই একটু ফাটবে, আমি ওর জন্য অল্প করেই তেলটা দিয়েছি। তা চলো মাছটাকে আমি ভেজে নিই, একটু ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। তা তেলও গরম হয়ে গেছে। একটু চুটপুট চুটপুট করে ফাটবে এই মাছ, বেশি ফাটে না এই মাছ। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, তুলবো। আর এইদিকে দেখো কিছুটা ভাজা হয়ে গেছে আমার, তাই এগুলো এবার তুলে নেব। আর আমার ছেলে খুব কাঁদছে, দেখো কোলের মধ্যে বসে রয়েছে, ওর বাবা ওকে নিয়ে যায়নি বলে ও কাঁদছে খুব। কোলে করে নিয়ে কাজ করতে হচ্ছে আমাকে, তাহলে কোল থেকে ও এখন নামবে না। বইটা লাল লাল করে ভাজবো, ভাজার পরে বইটাকে আমি তুলে নেব। দিয়ে দেবো খুব অল্প 5 ফোড়ন। এখানে দেখো একটা লম্বা লম্বা করে পেঁয়াজ টুকরো করে রেখেছি ছোটো ছোটো করে, ওইটাও দিয়ে দেবো। আমি পেঁয়াজটা হালকা নেড়ে নেব একটু। পরে এই আলুটাও দিয়ে দেবো এর মধ্যে। দেখো আলুগুলো কেটে রেখেছি একদম সরু সরু করে, ছোটো লম্বা লম্বা করে একদম। আর এইদিকে আমার ছেলে খিদেই যাচ্ছে, ওকেও একটু নিতে হবে। এখানে দুটো টমেটো ওইভাবে টুকরো করে রেখেছি লম্বা করে। আর এখানে দেখো খুব অল্প মটরশুঁটি রেখেছি, মটরশুঁটিটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আঁচটা একদম কমিয়ে দেব, যাতে এই আঁচে কম আঁচেই সবজিটা আমার সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো অল্প করে লবণ স্বাদ মতন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা ছোটো চামচের 1 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু, তা দেখো আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একদম। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। আমি এরপরে দিয়ে দেবো এই মাছগুলো যে ভেজে রেখেছিলাম, এই মাছগুলো আমি দিয়ে দেবো। মাছ কটা সবটা দিয়ে দেবো। আর এর মধ্যে যেন বড়ি যেই ভেজে রেখেছিলাম, বড়িগুলো কিন্তু আস্ত আমি দেবো না, এর মধ্যে আমি এইভাবে গুঁড়ো করে দেবো। গুঁড়ো করে দিলে খুব টেস্টটাও বাড়ে আর খেতেও খুব সুন্দর হয়। গুঁড়ো করে দিয়ে দিলাম আমি।
আমি এর মধ্যে অল্প হালকা আমি জল দেবো, গরম জল, যাতে বড়িটা একটু সেদ্ধ হয়ে যায়। আমি হালকা করে জল দিয়ে দিয়েছি, সামান্য একটু, যাতে বড়িটা হালকা সেদ্ধ হয়ে যায় আর মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। তা দেখো হয়ে গেছে আমার তরকারিটা একদম। আর এখানে কোনো রকমের একটু জল কিন্তু নেই আমার, মাছটা শুধু সেদ্ধ হওয়ার জন্যই আমি দিয়েছি আর বড়িটা। তা চলো আমার হয়ে গেছে রেডি তরকারি। তা দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তা আমার যদি এই রেসিপিটা যদি ভালো লাগে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। তা আমি চলে এসেছি খাবার টেবিলে পাকাল মাছের সাথে ভাত। আগে মাছটা খাই। এর একটাই কাঁটা। আর এই দেখো পিছনে দেখো আমার ছেলে চলে এসছে, দেখতেছো কোথায় ঢুকে গেছো? হুম, দারুণ।